একত্রিত হওয়া, এখানকার আলোচনা করা শোনা আমাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা দীর্ঘদিন থেকে এমন একটি পরিবেশ ফিরে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, ঠিক কিনা জোরে বলুন? নির্বিঘ্নে নিশ্চিন্তে ভয় ভীতি ছেড়ে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার থেকে কোরআন ও হাদিসের প্রত্যেকটি বিধান খোলামেলা ভাবে আলোচনা করার জন্য এই মাঠ আমরা অনেক দিন থেকে অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, ঠিক কিনা জোরে বলুন? কি হয়ে জানিস তাই এবছরের মৌসুমে ওয়াজের এই মৌসুমে আমাদের বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে মাহফিল হওয়ার প্রয়োজন আছে না নাই? অতীতে যতগুলো কাজা হয়েছে, যত জায়গায় বাধা বিঘ্নতা সৃষ্টি হয়েছে, সমস্ত আমাদের কাজাগুলোকে আদায় করার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, তাই আমরা সকলে প্রস্তুত থাকি। মাহফিল শুরু হয়েছে এই বছরের, যেখানেই মাহফিল হবে সেই মাহফিলেই আমরা সকলেই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি বিধান রয়েছে, কার বিপক্ষে যাবে কার পক্ষে যাবে সেটা দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে তা আমরা শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি কথা বলবো না, আমি মোনাজাত করার জন্য এসেছি। এখানে মুরব্বীরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের হাতে পায়ে ধরবো, 2-4 মিনিটের জন্য বসলে ভালো হয়। আদবের সাথে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ, এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি ওয়াজ শুনেছি, এখানে আসার পর থেকে আমি কান লেগে যারা আলোচনা করেছেন তাদের আলোচনা শুনেছি। আলোচনার সারমর্ম দিয়ে একটি কথা বলি আমি শেষ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে আয়াতে কারিমা নাযিল করেছেন। এই আয়াতের একটি অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াতের একটু অংশ শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে এই জমিনের উপরে হুকুম দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করতে হবে কার? কার ইবাদত করতে হবে? এই বিধান নিয়ে কথা হয়েছে আর ইবাদত গোলামি নিয়ে কথা হয়েছে এই মাহফিলে, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছে, এই বিধান আমাদেরকে মানতে হবে। এবং যেখানে যে আমর করেছে, যে হুকুম করেছে, যে আদেশ করেছে, যে নির্দেশ দিয়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুমের তাবেদারি আমাদের করতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ধর্ম হিসাবে আমাদের প্রভুর কাছে, আমাদের স্রষ্টার কাছে সত্য ধর্ম কি? ইসলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে ধর্ম হিসাবে মানতে হবে কোন ধর্ম? ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের যদি কেউ অনুসরণ করে, অন্য ধর্মকে কেউ যদি মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের এই আমলকে কবুল করবেন না। অতএব আমাদেরকে মানতে হবে কি? ইসলাম। মানার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে
শুরু থেকে এ পর্যন্ত যতগুলি আলোচনা হয়েছে, যারা যতটুকু শুনেছি আমরা প্রত্যেকটি কথার উপরে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা এই সময়টার অপেক্ষায় ছিলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা এখানকার আয়োজক, বলেন তো আজকের এই মাহফিল অনুষ্ঠান করতে গিয়ে, এই মাহফিল পরিচালনা করতে গিয়ে, এই মাহফিল আয়োজন করতে গিয়ে আপনারা কি কারো কাছে অনুমতির জন্য গিয়েছেন? অনুমতির জন্য গিয়েছেন?